যুক্তরাজ্যে $25 মিলিয়ন পাচারের ঘটনায় বিতর্কিত জাহাজ ভাঙা ব্যবসায়ী ও ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর অনুসন্ধানের আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 30 দিনের মধ্যে দুর্নীতি দমন কমিশনকে এই আবেদন নিষ্পত্তি করতে বলা হয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্যে পাচারকৃত $25 মিলিয়ন অর্থ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ব্যর্থতার জন্য কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তাও জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতের রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিদ সিদ্দিকী। এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এইচ.এম. রেজওয়ানুল সাঈদ যুক্তরাজ্যে $25 মিলিয়ন অর্থ পাচারের ঘটনায় বিতর্কিত জাহাজ ভাঙা ব্যবসায়ী ও ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর অনুসন্ধানের আবেদন নিষ্পত্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন। মহামান্য হাইকোর্ট রুল দিয়েছেন যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের যে কর্মকর্তারা যাদের ব্যর্থতার কারণে আজকে টাকাটি বাংলাদেশে ফেরত আনা গেল না, তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, এবং যিনি পিটিশনার রেজওয়ানুল সাঈদ অ্যাডভোকেট, তার যে দুদকে যে আবেদনটি করেছিলেন, এই আবেদনটি 30 দিনের মধ্যে দুদককে নিষ্পত্তি করার জন্য নির্দেশনা প্রদান করেছেন।